आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में, हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। प्रिय दर्शक, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, 3 বিতর্কিত কৃষি বিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এমনই ঘোষণা আজকে করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে অধিবেশন আসছে, শীতকালীন অধিবেশন, সেখানে কিন্তু এই প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ যে 3টে কৃষি বিল নিয়ে এত মুভমেন্ট, এত আন্দোলন, বিরোধীদের এত হইচই, সেই 3টি কৃষি বিল লাগু করা হচ্ছে না, সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিন্তু দর্শক, আজকে যখন এই ঘোষণা করছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো শেষের দিকে বললেন যে আমরা এই 3টে কৃষি বিলকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দর্শক, তার আগে তিনি কিন্তু যথেষ্টই আফসোস প্রকাশ করেন। বলেন, আমরা চেষ্টা করেছিলাম যে কৃষকদের অর্থনীতির উন্নতি ঘটাতে এরকম বিল এনে কাজ করতে, কিন্তু অনেকে সেটা বুঝলেও কিছু কৃষক তারা কিন্তু বুঝলেন না, বা এটা হয়তো আমাদের একটা দুর্বলতা যে তাদের ভালোটা আমরা তাদেরকে বোঝাতে পারিনি বা পারলাম না। সেই কারণে এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো, কৃষি বিল প্রত্যাহার করে নিতে হচ্ছে। অর্থাৎ কৃষকদের ভালোর জন্যই চেষ্টা করেছিল কেন্দ্র সরকার এই 3টে বিল এনে কাজ করতে, কিন্তু সেটা সম্ভব হলো না। এবং এতে যে একটা ক্ষতি হলো, বা যেটা ভাবা হয়েছিল সেটা যে হচ্ছে না, এর জন্য যেটা কৃষকদের অর্থনীতিতে একটা বিরাট ক্ষতি হলো। একটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে চেয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ কৃষকদের কিছু অংশকে আমরা বোঝাতে পারলাম না, ফলে সেটা প্রত্যাহার করে দিতে হচ্ছে। অর্থাৎ দর্শক, এই 3টে কৃষি বিল হয়তো প্রত্যাহার করে দিতে হচ্ছে, কিন্তু আফসোস কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে যাচ্ছে যে যেটা চেয়েছিলেন সেটা কিন্তু করা গেল না। যারা প্রতিবাদ করলেন, বিশেষ করে বিরোধীরাও যেভাবে একেবারে গর্জে উঠলেন তাদের এই কৃষকদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে, এর জেরে আর যাই হোক, যে চেষ্টাটা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে, সেটা করা গেল না, বিল প্রত্যাহার করে দিতে হচ্ছে। কিন্তু দর্শক, আজকে সেই আফসোসের কথাটাও কিন্তু চেপে রাখলেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন আমি জাস্ট দর্শক আপনাদেরকে শোনাবো। যখন এই কৃষি বিল প্রত্যাহারের ঘোষণাটা করলেন, তার ঠিক আগে আফসোসটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কি চেয়েছিলেন, কেন পারলেন না, কিভাবে তিনি বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন, আমি দর্শক আপনাদেরকে জাস্ট শোনাবো। साथियों, हमारी सरकार किसानों के कल्याण के लिए, खासकर छोटे किसानों के कल्याण के लिए, देश के कृषि जगत के हित में, देश के हित में, गांव गरीब के उज्जवल भविष्य के लिए पूरी सत्यनिष्ठा से, किसानों के प्रति पूर्ण समर्पण भाव से, नेक नियत से ये कानून लेकर आई थी। लेकिन इतनी पवित्र बात, पूर्ण रूप से शुद्ध किसानों के हित की बात, हम अपने प्रयासों के बावजूद कुछ किसानों को समझा नहीं पाए। भले ही किसानों का एक वर्ग ही विरोध कर रहा था, लेकिन फिर भी यह हमारे लिए महत्वपूर्ण था। कृषि अर्थशास्त्रियों ने, वैज्ञानिकों ने, प्रगतिशील किसानों ने भी उन्हें कृषि कानूनों के महत्व को समझाने का भरपूर प्रयास भी किया। हम पूरी विनम्रता से, खुले मन से उन्हें समझाते रहे। अनेक माध्यमों से व्यक्तिगत और सामूहिक बातचीत भी लगातार होती रही। हमने किसानों की बातों को, उनके तर्क को समझने में भी कोई कोर कसर बाकी नहीं छोड़ी। कानून के जिन प्रावधानों पर उन्हें ऐतराज था, सरकार उन्हें बदलने के लिए भी तैयार हो गई।
2 साल तक हमने इन कानूनों को सस्पेंड करने का भी प्रस्ताव दिया। इसी दौरान ये विषय माननीय सर्वोच्च न्यायालय के पास भी चला गया। ये सारी बातें देश के सामने है, इसलिए मैं इनके अधिक विस्तार में नहीं जाऊंगा। साथियों, मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है। अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे। आइए एक नई शुरुआत करते हैं। দর্শক শুনলেন, কাউকে দোষ দিচ্ছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন যে আমাদেরই হয়তো আমরা পারলাম না বোঝাতে পারলাম না, ভালোটা বোঝাতে পারলাম না। যারা আন্দোলন করেছিলেন বললেন যান, আপনারা বাড়ি যান, জমিতে ফিরে যান, আসুন আমরা নতুন করে আবার মানে শুরু করি। অর্থাৎ একদিকে যেমন একেবারে আফসোস প্রকাশ করলেন যে সত্যি আমরা যেটা চেষ্টা করেছিলাম কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে সকলের পরামর্শে কৃষকদের ভালোর জন্য, চাষিদের ভালোর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু সেটা করা গেল না। তা সত্ত্বেও এটুকু পরিষ্কার যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু চাপিয়েও দিতে চাইলেন না। তিনি বললেন যে অনেক দিন অপেক্ষা করা হয়েছে, একটা সংশোধন করারও কথা বলা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। একটা অংশকে বোঝানোই গেল না। ফলে যখন এরকম তারা মুভমেন্ট করছেন, তারা কিন্তু এই কৃষি বিল প্রত্যাহার করছেন। যান, আপনারা বাড়ি যান, পরিবারের কাছে যান, এইভাবে বলে একটা আফসোস প্রকাশ করেছেন। আমি শুনছিলাম দর্শক, সত্যি তিনি যেভাবে বলছিলেন, যারা দেশের অর্থনীতি নিয়ে ভাবেন, যারা খুব ডিপলি ভাবেন, তাদের সত্যি কিন্তু আজকে কষ্টের দিন। আজকে এই কৃষি বিল প্রত্যাহার নিয়ে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে ঐতিহাসিক জয়, ঐতিহাসিক দিন। কিন্তু একটু ভালো করে ভাবলে এটুকু হয়তো আমাদের বলা যাবে যে ঐতিহাসিক দিন ওই রকম নয়। এটা কিন্তু বিজয় দিবস নয়, এটা জয়ের দিন নয়, এটা কালো দিন, ব্ল্যাক ডে। যে আজকে দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্র সরকারকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো যে 3টে বিল প্রত্যাহার করে নিতে হলো। কৃষকদের ভালোর জন্য যেটা চেষ্টা করেছিল কেন্দ্র সরকার, নানান চাপের কারণে বিরোধীদের এইসব মুভমেন্ট, এইসব আন্দোলন, তার জন্যে কেন্দ্র সরকার কিন্তু চাপিয়ে দিল না। চেষ্টা করেছিল ভালো করতে, বোঝানো গেল না, ঠিক আছে, ব্যাক করে দেওয়া হলো। এটাকে যদি যারা জয় হিসেবে একেবারে মিছিল বের করার চেষ্টা করছেন, তাদের কাছে হয়তো পলিটিক্যাল একটা জয় হয়েছে, একটা পলিটিক্যাল জয় কিন্তু তাদের হয়েছে। কিন্তু কৃষি অর্থনীতির কিন্তু পরাজয়, আজকের এই সিদ্ধান্ত কৃষি অর্থনীতির পরাজয়। বিরোধীদের একটা জয় হয়েছে পলিটিক্যালি, কিন্তু কৃষি অর্থনীতির কিন্তু একটা পরাজয় হয়েছে, এটা কিন্তু অনেকে বলছেন। আমি দর্শক আজকে জাস্ট কৃষি বিল যে 3টে সেটার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে একটু আলোচনা করতে চাই যে অ্যাকচুয়ালি কি চেয়েছিল কেন্দ্র সরকার। 3টি কৃষি বিল কি বলতে চেয়েছিল। এক নম্বর হচ্ছে কৃষকদের উৎপাদন, ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে একটা বিল আনতে চেয়েছিল, যে বিলটার কারণে ওই মান্ডিতে গিয়েই মাল বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। মান্ডি থেকেই বিক্রি করতে এরকম কোনো ব্যাপার ছিল না। তারা কিন্তু তার বাইরে যেখানে তাকে মনে করে তারা বিক্রি করতে, একটা ওপেন মার্কেট কিন্তু তারা পেত। আরও অনেক ব্যাখ্যা রয়েছে, আমি ডিটেলস যাচ্ছি না। 2 নম্বর পয়েন্টটা ছিল, 2 নম্বরে যে বিল, এর ফলে যেটা ছিল যে এখন যেমন কি হয়, চাষ করলেন, চাষের পর যখন উঠলো আলুটা, দেখা গেলো এত বৃষ্টি হয়ে গেছে, সব আলু তোলাই গেল না, আলু অর্ধেক পচে গেল। আবার অনেক সময় দেখা গেল যে আলুর দাম এমন, সে মানে মাঠের আলু মাঠেতেই রয়ে গেল, সেগুলোকে স্টোরে পৌঁছানো গেল না। এই যে অনিশ্চিত একটা মানে চাষের ক্ষেত্রে অনিশ্চয়তা, যে আমি চাষ করছি কিন্তু ফসলটা যখন ফলবে তার দামটা আমি পাবো তো। আমি এত খরচ করে করলাম, মহাজনের কাছ থেকে দেনা নিয়ে আমি চাষ করলাম, কিন্তু আমি বিক্রি করতে পারবো তো, আমার দামে বিক্রি হবে তো, আমার লাভ হবে তো। এই যে অনিশ্চয়তাটা এই দ্বিতীয় বিলটাতে ছিল, এত অনিশ্চয়তা হওয়ার কারণ ছিল না। আপনি আগে থেকেই চুক্তি করে নিতে পারেন। ধরুন বিভিন্ন হোলসেলার আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা মালটা কিনবেন, আপনি জানেন আপনার কত খরচ হবে, আপনার কত বিক্রি করে লাভ হবে আপনি ভালো করে জানেন, আপনি সেই মতো আগে থেকে চুক্তি করে নিলেন।
তারপরে ফসলটা যখন হলো কেউ বলতে পারবে না যে দাম কম, আলু আমি কিনবো না বা ধান আমি কিনবো, কেউ বলতে পারবেন না। তারপরে আপনার নিশ্চিত লাভ আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন। আর যদি লাভ না জানেন আপনি চাষ করবেন কেন? আর এই যে অনিশ্চিত বিষয়, আমি চাষ করলাম খরচ করে, কিন্তু কি হবে আলটিমেটলি আমার শেষ পর্যন্ত দাম পাবো তো? দেখবেন চাষের পর কত আলু চাষি আত্মহত্যা করে, যে দেনা করে চাষ করেছেন, দাম পাননি। কিন্তু এই দ্বিতীয় বিলে বলা হয়েছিল তারা কিন্তু আগে থেকেই চুক্তি করে রাখতে পারবেন যে আমি এই দামে আমি কিন্তু বিক্রি করতে পারবো। সুতরাং মার্কেট তখন আর যার সঙ্গে চুক্তি করবেন তিনি কিন্তু আর বলবেন না যে এখন দাম কম আমি কম দামে বলতে পারবেন না, চুক্তি তার আগে থেকে হয়ে যাবে। তার মানে তার নিশ্চিত লাভটা কিন্তু কৃষকরা পেতে পারতেন। কিন্তু এখন অনিশ্চিত ব্যাপার, চাষ করবেন, বেশিরভাগ মানে শুনতে তো পান যে যখনই হয়ে গেল তখনই সব মানে যখনই চাষ উঠে গেছে মানে ফসলের দাম নেই। এবং এই যে বিষয়গুলো এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হতো, এবং যে ক্ষতি হয়ে যায় সেটাও কিন্তু সুবিধা হতো, দ্বিতীয় বিলে বলা আছে। আর 3 নম্বর হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য। এখানে যেটা বলা হয়েছিল যে এখন যেমন কিছু জিনিসপত্র আছে যেগুলোকে মজুত বেশি করা যায় না, বেশি করে মজুত ভোজ্য জিনিস বেশি করে মজুত করা যায় না। আর এক্ষেত্রে যেটা বলা হয়েছিল 3 নম্বর বিলে যে যদি এই লিমিটটা আমরা তুলে দিই তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে, মানে বিদেশি বিনিয়োগ বাড়বে। অনেকে কিন্তু বড় বড় সংস্থা কৃষিতে তারা কিন্তু বিনিয়োগ করবেন। এর ফলে একটা ফান্ড আসবে, সেখানে আরও আধুনিকীকরণ হবে। যখন এই মানে কেনার লোক থাকবে, জমা করার লোক থাকবে, মার্কেট করার লোক থাকবে, একটা কর্পোরেট ভাব চলে আসবে, তখন কিন্তু তারা অনেক তারা বিনিয়োগ করতে পারবেন আর তার সুফলটা মানে একবারে খামারে এসে পৌঁছাবে। কিন্তু না, এখানেও বাধা তৈরি হলো যে না, এখানে সব মাল মজুত করে নিয়ে আবার মানে কৃষকদের কাছ থেকে কম দামে কিনবে আর বেশি দামে ছাড়বে, এরকম একটা বোঝানোর চেষ্টা হলো। এইসব করে বলা হলো যারা মুভমেন্ট করছিলেন যে না এইসব বিল আমাদের চলবে না। আর দেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা চেয়েছিলাম যে এই বিলগুলো এনে কৃষকদের স্বার্থটা আমরা বেশি ভেবেছিলাম, কৃষকরা যেসব বেনিফিট পাচ্ছিলেন সেগুলো ছিলই, তার সঙ্গে এগুলো এক্সট্রা ছিল, কিন্তু করতে দেওয়া হলো না। আমরা দোষ দেবো না কাউকে, আমরা বোঝাতে পারলাম না, সেই জন্য কিন্তু প্রত্যাহার করছি। এই 3টে বিল যেখানে কৃষকদের নিশ্চিত লাভের যে জায়গাটা নিশ্চিত করা ছিল সেই বিলগুলোকে আনতে দেওয়া হলো না। অর্থাৎ একেবারে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বিলগুলোকে প্রত্যাহার করে নিলেন এবং আজকে সে ঘোষণা হয়েছে। এবার আইনি বিষয়গুলো রয়েছে, সেটা কিন্তু অধিবেশনে হবে। এখন দর্শক কি বলবেন? আমাদের দেশের সব কিছুই কিন্তু রাজনীতি জড়িয়ে যায়, সব কিছুতেই। আর এইসব করতে গিয়ে আসল যে জায়গাগুলো ধাক্কা খায়। আজকে এই রাজ্যের অনেক পলিটিক্যাল পার্টি একটা উচ্ছ্বাস প্রকাশ করছে যে বাহ, দারুণ একটা আমাদের জয় হয়েছে। কিন্তু তারাও একটু ভাবুক যে এই রাজ্যে কি হয়েছিল। আজকে যে টাটাতে মানে সিঙ্গুরে যে টাটা নিয়ে এত আফসোস করা হয়, অনেকে আফসোস করে যে টাটাকে তাড়িয়ে ভুল করা হয়েছে, বিরাট ভুল হয়েছে, অনেকে আফসোস করেন। কিন্তু যখন টাটাকে তাড়ানো হচ্ছিল তখন কি বলা হচ্ছিল না সিঙ্গুরে সব মানে ত্রিফলা জমি 3 বার চাষ হয়, এই জমি নষ্ট করা যাবে না, তখন কৃষক স্বার্থ দেখতে হবে, কৃষকদের স্বার্থ দেখতে হবে। এই কৃষক স্বার্থ, ত্রিফলা জমি এইসব বলে এমন ইস্যু তৈরি করা হয়েছিল, টাটাকে আর সেখানে কারখানা করতে দেওয়া হয়নি। আজকে দেখবেন আর ত্রিফলা জমি, কৃষি জমি কথাটাই লোকের মুখে আসছে না। এখন বলছে না ভুল হয়েছে, ওখানে কিন্তু টাটাদের কারখানা করতে দেওয়া দরকার ছিল। এখন আর কৃষি জমি, কৃষক স্বার্থ এইসব কথা কিন্তু আর বলা হচ্ছে না। আজকে যে ঘোষণা কেন্দ্র সরকার করলো যে আমরা বিল প্রত্যাহার করে নিচ্ছি, দেখবেন এই দিনগুলো কিন্তু একটা দিন কিন্তু আফসোস করতে হবে যে এটাও কিন্তু ভুল ছিল। কেন্দ্র সরকার যেটা চেষ্টা করেছিল কৃষিতে আধুনিকীকরণ করতে, একটা কর্পোরেটাইজ ভাব আনতে, সেটা করতে দেওয়া হলো না। আজকে বলা হচ্ছে এটা বিরাট জয়, ঠিক যেমন জয়টি বলা হয়েছিল যখন সিঙ্গুর থেকে টাটা চলে যাচ্ছিল, যখন সেই ঘোষণা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমার খুব ভালোভাবে মনে আছে, আমি তখন ছিলাম, রতন টাটা, বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে স্বাস্থ্য ভবন কলকাতায়, সেখানে একটা বৈঠক করে প্রেসের সামনে যখন বলছিল তখন প্রেজেন্ট ছিলাম। তখন কিন্তু এই রায় শুনে, এই বক্তব্য শুনে তখন যারা বিরোধিতা করেছিলেন খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, বিরাট জয়। আর আজকে কিন্তু সবাই আফসোস করছে যে বিরাট কিন্তু সেদিন একটা পরাজয়ের সূচনা ঘটেছিল। ঠিক তেমনি অনেকে যেটা বলছেন, দর্শক আমি জানি না আপনারা সহমত হবেন কিনা, অনেকে বলছেন এই যে কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার, বোঝাতে পারলো না, চাপ তৈরি হচ্ছে। কিন্তু এটাকে যারা বিরাট জয় হিসেবে যারা বলার চেষ্টা করছেন তাদেরকেও কিন্তু একদিন আফসোস করতে হবে যে সেই বিলগুলোকে লাগু করা দরকার ছিল আর সেটা করা হয়নি। সেই কারণে যে উচ্ছ্বাসটা তারা মানে এখন যারা যে উচ্ছ্বাসটা তারা প্রকাশ করছেন তাদেরকেও কিন্তু একটা দিন পর তাদেরকে আফসোস করতে হবে যে না, কৃষক স্বার্থের জন্য সেই বিলগুলো কিন্তু ঠিকই ছিল। দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।